নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে সুস্বাগতম। তো আজকে একটা অন্যরকম ভিডিও, একটা বার্থডে ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে, বড় ব্লগ, লং ভিডিও। তো পুরো ভিডিওটা তোমরা দেখে জানিও তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট একটা প্রচেষ্টা। তো ফার্স্টেই তো ডেকোরেশনের জিনিসপত্র, কারণ ইন্ট্রোটা আমি নিয়েছি যেটা আমি এখন খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি, তাই জন্য এই ভয়েস ওভারটা দেওয়া। তো চলো দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। ওকে, তো এখানে আমি বার্থডের কিছু জিনিসপত্র কিনে এনেছি, আর যদি পরে না বেরোতে পারি সেই জন্য। তো এগুলো তো এগুলো হচ্ছে আমার স্কিন কেয়ার প্রোডাক্ট। তার মধ্যে এই হ্যাপি বার্থডে লেখাটা আছে, আমি বেলুনটা চেয়েছিলাম বাট বেলুনটা না পাইনি, সেই জন্য এটাই নিয়ে চলে এলাম। আর যদি বেরোতে না পারি সেই জন্য আর রিস্ক নিলাম না, নাহলে আবার এইটার জন্যই বেরোতে হবে, সেই জন্য। দেন এই যে এটাকে কি বলে, ঝালক ঝুলক, জানি না ঠিক এটাকে কি বলে। অ্যান্ড দেন বেলুন আছে এখানে, একটাই নিতাম বাট দেখে মনে হলো যে কম হয়ে যেতে পারে, বা এনি চান্স যাতে কম না হয় সেজন্য দুটোই নিয়ে এলাম। বেশি হলে ক্ষতি নেই বাট কম যেন না হয়। আর অবভিয়াসলি এগুলো লাগানোর জন্য বোথ সাইড একটা টেপ, দ্যাটস ইট। আর নিজের জন্য এই একটা সানস্ক্রিন কিনেছি, অ্যান্ড একটা নেল পলিশ কিনেছি, অ্যান্ড ফেশিয়াল রেজার কিনেছি, বিকজ পুজো রয়েছে পাড়ায়, সেই জন্য একটুখানি ফার্স্ট টাইম মুখের লোমগুলো একটুখানি তুলবো, সেই জন্য ফেশিয়াল হেয়ারগুলো, দ্যাটস ওয়াই কিনে আনলাম। দেখি কত দূর কী হয়। ওকে, তো মুখের অবস্থাটা খুব শোচনীয়, একটু ইগনোর করো। আর কারণ আমি শর্টসে বলেছিলাম যে আমার মুখটা এতটা বেশি প্রবলেমেটিক হয়ে গেছে যে এক একটা করে পিম্পল হচ্ছে আর এক একটা করে মার্কস রেখে যাচ্ছে। কারণটা আমি জানি না, কারণ আমি প্রচুর পরিমাণে জল খাই, তা সত্ত্বেও কেন হচ্ছে এটা জানি না। তো যেটা তোমাদের বলা ছিল, দিদির জন্মদিন ছিল হচ্ছে 24শে এপ্রিল। তো কিছু কারণের জন্য আমি ও অবধি পৌঁছাতে পারিনি, যেতে পারিনি। সেই জন্য আমি ভেবেছিলাম যেহেতু পাড়ায় পুজো আছে শনিবার থেকে, যার ভিডিও শর্টস তোমরা দেখতে পারবে, তো সেই জন্য আসবে শুক্রবার দিন। মানে আমি ওকে ফোর্স করেছি লিটারালি যাতে শুক্রবার দিনই আসে, কারণ শনিবার দিন তো পুজো থাকবে, করা হবে না অতটা বেশি ফোকাস করতে পারবো না। দ্যাটস ওয়াই ওকে আমি বলেছি যে আগের দিনই তোকে আসতে হবে, ঠিক আছে? তো সেই জন্য আগের দিন আসবে। তো ভাবলাম যে আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার, আর শুক্রবার দিন ও আসবে, তো আগের দিন যেতে পারতাম, বাট আজকে যেহেতু বেরোচ্ছিলাম আমাকে সানস্ক্রিনটা কিনতেই হতো, সেই জন্য তো আমি ভাবলাম যখন বেরোচ্ছি একেবারে কেনাকাটিটা করে রাখি, তাহলে ঝামেলাটা অনেকটা কমে, সেই জন্য কিনে এনে রাখলাম। আর ডেকোরেশনটা আমি আগে থেকে করে রাখবো যাতে পরে প্রবলেম না হয়, মানে আগে থেকে মানে কি আগের দিন করে রেখে দেবো, কারণ আমি যেহেতু এখন কাজে যাই সেই জন্য আমি সেদিন সময় পাবো না করার জন্য, তো সেই জন্য আগের দিন করে রেখে দেবো। আর যখন ডেকোরেশন করব সব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, একটু একটু করে ক্লিপ নিয়ে আমি পুরো ভিডিওটা করব। আর যে ভিডিওটা তোমরা মেবি হয়তো শুক্রবারের পরে দেখতে পারবে, কারণ এডিট করাটাও তো একটা বড় টাস্ক, তাই না? সেই জন্য এখনো অনেক কিছু করা বাকি আছে, যেগুলো তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। অ্যান্ড তোমরা অবভিয়াসলি সাথে থাকো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বার্থডে, মানে সেলিব্রেট করবো যেদিন সেদিন, আই মিন শুক্রবার। ওকে, তো চলো। ওকে, তো হাই, আজকে হচ্ছে ডে 2, তো কালকেই হচ্ছে শুক্রবার, আই মিন সেলিব্রেট করার দিন। আজকে তো লাস্ট টাইম প্রিপারেশন বলতে পারো। তো সবার আগে তো পায়েসটা বানিয়ে নেবো, পায়েসটা বানিয়ে নিই, দেন তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো পায়েসটা বানিয়ে নিই, তোমাদের সাথে কিছু শেয়ার করি। ফাইনালি তো পায়েসটা বানিয়ে নিলাম। আমার পায়েসটা বানাতে অনেকটা সময় লেগেছিল, কারণ জানো পায়েসের সময় লাগে। আচ্ছা, পায়েসের শর্টসটা কিন্তু আমি আপলোড করে দিয়েছি, যারা দেখতে চাইছো অবশ্যই কিন্তু রিলেটেড ভিডিওতে ক্লিক করে দেখে নিতে পারো। ওকে, তো বানানো তো হয়ে গেছে, যেটার পুরোটা তোমরা শর্টসে দেখতে পারবে। দেন এবার করব ডেকোরেশন। এখন প্রায় রাত্রির 9টা বাজে, আমাকে আজকেই করে রাখতে হবে, বিকজ কালকে আমি একটুও সময় পাবো না কোনো কিছু করার মতো, তাই জন্য আজকেই করব। দেন করি, তাহলে তোমাদেরকেও দেখাবো টাইম ল্যাপসের মাধ্যমে। দেন চলো, বেশি বকবক করবো না, কারণ অলরেডি অনেক দেরি হয়ে গেছে, এরপরে আর সময় পাবো না, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। তো আমি করি, তোমরা দেখো তাহলে ততক্ষণ। দেন তো আমি ডেকোরেশন করতে বসলাম প্রায় 9টা 9:30 ঘরে, তখন ঘড়ির কাটা, আমি তখন ডেকোরেশন করতে বসেছি। সময়ও লেগেছিল, প্রায় 11টা 11:30 বেজে গেছিলো পুরোপুরি ডেকোরেশনটা কমপ্লিট করতে। তার মধ্যে আমি পূজাকে ডেকেছিলাম যে বেলুনগুলো একটু ফুলিয়ে দেওয়ার জন্য, তারপরে মা এসেছিল হেল্প করার জন্য আমার। তারপরেও আমার অতটা সময় লেগেছে, যেহেতু প্রফেশনাল তো আর নয়, নিজের মতো করে করার চেষ্টা করেছি একটু। অনেকক্ষণ সময় তো লেগেই ছিল, প্রায় বুঝতেই পারছিলাম না যে কি করব। একটা ফটো দেখেছিলাম, সেটাকে দেখেই ভেবেছিলাম করব। আর হ্যাঁ, একটু টুনি লাইটও লাগিয়েছিলাম, দেখতে একটুখানি সুন্দর হবে। কমেন্ট করে কিন্তু জানিও কেমন হলো। তো দাঁড়াও, এটা হচ্ছে গিয়ে ফাইনাল লুক। এতক্ষণ ধরে এইটা করে উঠতে পেরেছি, এরপরে এটার মানে এটাকে একটু তোমাদেরকে লাইটটা বন্ধ করে দেখাই যে কেমন লাগছে। তো চলো, 1 2 3 and start. আচ্ছা, তো দিস ইজ দ্য ফাইনাল লুক।
ক্যামেরাতে অতটাও ভিজিবল হচ্ছে না, বাট সামনাসামনি দেখতে সত্যি অপূর্ব লাগছে। নিজে করেছি বলে বলছি না। অ্যান্ড হ্যাঁ, এটা হচ্ছে ফাইনাল ডে, মানে যেদিনকে আর কি মানে কেকটাও কাটবে সেই দিনকে সন্ধ্যাবেলা আমি কাজ থেকে ফিরে এসেছি। দেন মানে এন্ডিং টাচ যেটাকে বলে আর কি, সেটা ফিনিশিং টাচ দেওয়ার জন্য রেডি করছিলাম সবকিছু। একটা বড় একটা ড্রাম নিয়েছি, ওটার মধ্যে কেকটাকে কাটাবো। এর থেকে বড় কিছু অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য এটাকেই নিতে হয়েছে। গোলাপ ফুল খুঁজেছিলাম বাট পাইনি, সেই জন্য এখানে গাঁদা ফুল দিয়েই করছি আর কি ডেকোরেশনটুকুনি। আশেপাশে যতজন ছিল সবাইকে মোটামুটি ডেকে নিয়ে চলে এসেছি একটু হেল্প করার জন্য। দেন তারপরে সমস্ত কিছু ফিল করে নিলাম যেটুকুনি বাকি ছিল। আর হ্যাঁ, সবকিছুর মধ্যে এটাই তো ভুলে গেছি, একটু ফটো তুলতে হতো আর একটু কেকের ফটো প্লাস ভিডিও করতে হতো। ভীষণ পরিমাণে আফসোস হচ্ছিল, কিন্তু কি আর করব, চলো দেখে নেওয়া যাক। সামনে নিয়ে যা, দেখাচ্ছে না ওইটা অফ হয়ে গেছে মনে হয়। না ওইটা অফ হয়নি, গানটা চলছে। তাহলে আবার ডিসকানেক্ট করে কানেক্ট কর। কতক্ষণ আমার চোখ ধরে রেখে দেবো বলতো? নাম কি? টিজি কিছু একটা আছে। ও ওইটা অফ করে দিয়েছে। একটু অন কর না। এইটা বক্সটা অন কর। দাঁড়া দেখছি। হ্যাঁ, ও লাইটটা সুইচ অফ করে দিয়েছে না, ওই জন্য নট কানেক্টেড করে দিয়েছি। নিচেটা হ্যাঁ টিপে রাখ, কানেক্ট কর। ব্লুটুথ মোড নে এবার চালা। আরে অন্ধকারে উঠবে না, তো অন্ধকারে উঠবে। সাথে শোনো শোনো করেছিস, চলছে না কেন?
দেখেছিলি দি এই এটা ফ্রিজে ছিল নাকি? না না তাহলে এরকম জমে গেল কি করে? এত? জমবে না, গরম না। যে এবার আচ্ছা তুই বল যে ক্যামেরার দিকে তাকা, আমার না, ঠিক আছে? বল যে কেমন লাগলো তোর আমার এই ছোট্ট প্রচেষ্টা? খুব ভালো লেগেছে। আচ্ছা। ছোট্ট না, অনেক বড় প্রচেষ্টা, দারুণ লেগেছে। আমি প্রচুর হ্যাপি। হুম আর এক্সপেক্টই করিনি এত কিছু। এখন ক্যামেরার দিকে থেকে চোখ সরে যাচ্ছে বারবার। ঠিক আছে, আমার দিকে তাকিয়ে বল। হ্যাঁ, প্রচুর খুশি। হ্যাঁ আর এক্সপেক্ট করিনি, বললাম। হ্যাঁ শকড। হ্যাঁ আর ফার্স্ট রিয়াকশনটা, ফার্স্ট ভিউটা খুব সুন্দর ছিল। হ্যাঁ পুরো ব্ল্যাঙ্ক ছিল, অন্ধকারে। হুম। খুব ভালো, দারুণ। ভালো লেগেছে তো? হ্যাঁ, পছন্দ হয়েছে তো? খুব পছন্দ মনের হয়েছে। আশা পূর্ণ হয়েছে? একদম, কেউ একদম। শুধু জন্মদিনের দিন হলে খুব বেশি খুশি হতো। হ্যাঁ, জন্মদিনের দিন হলে এই জিনিসটা হতো না। জন্মদিনের দিন হলে এত কিছু হতো না, তাই জন্যই হয়নি। জন্মদিনের দিন পরে হয়েছে। এতে আমি সত্যি মানে আমি সত্যি গ্রেটফুল যে সেদিন হয়নি। সেদিন হলে আমি এত কিছু করতেই পারতাম না। তো যাই হোক, জায়গা দে। জায়গা দিয়েছি। তো ওভারঅল এটাই দাঁড়ালো যে ওর খুব পছন্দ হচ্ছে। আমি জানতাম খুব পছন্দ হবে, এটাতে তো কোনো কথাই হবে না। তো তোমরা তো পুরোটা দেখেইছো, আর ও পরে পুরোটা দেখবে যে কত কষ্ট করেছি, কত স্ট্রাগল করেছি এই কদিন আমি। আর ও ভিডিওতে প্রথমবার, এর আগে কোনোদিনও ওর ভিডিওতে তো আসেনি। না, বান্দা। আর এসছি। কোন ভিডিওতে? যেটা ব্রাইডাল সাজিয়েছিলি সেটা ও হ্যাঁ, এই চ্যানেলেই ছিল ওটা। তো ব্রাইডাল যখন ওকে সাজিয়েছিলাম সেটা ছিল ফার্স্ট, এই চ্যানেলেরও ফার্স্ট ভিডিও। তো ওই ভিডিওটাতেই ছিল। কি রে, কি করছিস? আমি হাত দিয়ে এটা খুলে টুলে বেরিয়ে চলে আসবে, জানিস না, হালকা করে লাগানো। তো সেটাতেই ছিল। আর তাছাড়া কোনো ভিডিওতেও ছিল না, কি মোটা মোটা ফার্স্ট লাগছে টাইম। দেখতে। আর তো ওকে আমাকে দেখে মনে হয় না যে আমরা দুই বোন, ঠিক আছে? কারণ ও আমাদের দুজনকে দেখতে পুরোপুরি আলাদা রকম। যাই হোক, ওভারঅল তোমাদের কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট করে জানাবে। আর হচ্ছে কালকে থেকে যেহেতু পুজো, অনেক 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 ভিডিও করব, তোমার সাথেও শেয়ার করব। একসময় ছিল বকতাম না, কি ভাবতাম কি বলবো, আর এখন এমন হয়ে গেছে যে বকার শেষ হয় না। যাই হোক, বাদ দাও। তো আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নতুন এক কোনো খুব সুন্দর এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো দেখো। টাটা টাটা বলে দে, টাটা টাটা। টাটা।